আচ্ছা তোমার তো আমি অনেক আগেই বলছি হেলিকপ্টার কেনার ব্যবস্থা করো, এইভাবে আর কতদিন? ওনার ছেলে মানে উনি তো লোকের বাড়িতে বাড়িতে কাজ করে, ওনার ছেলের সাথে আমার বিয়ে কিভাবে পসিবল? আমাদের পুরো গ্রামটা আপনার কেমন লাগলো? হ্যাঁ অনেক সুন্দর লাগছে, কিন্তু এই গ্রামের থেকেও আজকে অনেক বেশি সুন্দর। আসলে সবে বুঝলাম আপনার ছেলের জন্য আমার অথৈকে চাইছেন, তো এখন তো আসলে দেখাশোনার বিষয় আছে, আমি আমার মেয়ের সিদ্ধান্তটাও নিতে চাই। আসলে ভাইজান আপনার মেয়ের মতামত নেবেন তাতে আমার কোনো আপত্তি নাই, আপনি মতামত নিতে পারেন। আর আরেকটা কথা হইতেছে কি, আমি গরিব হইতে পারি কিন্তু যত কষ্টই হোক না কেন আমি আমার ছেলেরে লেখাপড়া শিখাইতেছি, সে ঢাকা শহরে থেকে লেখাপড়া করে। আমি গরিব হইতে পারি, আমার ছেলেরে আমি গরিবের হালে কখনোই রাখি নাই। আরও ভালো একটা চাকরি করলে আর কোনো অসুবিধা থাকবো না, আপনি একটু ভাইবে দেখতে পারেন। তা ঠিকই আছে ভাবি সাহেব, কিন্তু বোঝেন যে সব বাবাই চায় তার মেয়েকে একটু ভালো করে ভালো ছেলের কাছে বিয়ে দিতে। আর এখন যে দিনকাল পড়ছে তো মনে করেন এই ছেলে মেয়েদের মতামত নিয়ে বিয়ে না দিলেই এই পরে দেখেন আর একটা ঝামেলা হয়। আর তাছাড়া আপনার ছেলের সেই ছোট্ট সময় দেখছি, ও যখন খুব ছোট্ট ছিল, এখন কত বড় হয়েছে তাও জানি না, দেখতে কেমন হয়েছে তাও জানি না। ভাই সাহেব মাশাআল্লাহ আমার ছেলে দেখতে খারাপ না, একদম বাংলা সিনেমার নায়কের মতন দেখা যায়। আপনার মেয়ের পাশে দাঁড়াইলে কোনো অংশে কমতি লাগবো না। তবু ভাবি সাহেব আমি আমার মেয়ের ডাইকে একটু জিজ্ঞেস করি, ওরও একটা মতামত নেই। অথই অথই একটু বাইরে আয় তোমা। মানে উনি আইছে তার ছেলেরে দিয়ে তোর বিয়ের প্রস্তাব নিয়ে, এখন তোরও তো একটু মতামত নেওয়া দরকার, তাই তোরে ডাকছিলাম আর কি। বাবা তোমার কি মাথা ঠিক আছে? ওনার ছেলে মানে উনি তো লোকের বাড়িতে বাড়িতে কাজ করে, ওনার ছেলের সাথে আমার বিয়ে কিভাবে পসিবল? অথই বেদবের মতো কথা কোথায় শিখলা তুমি? বাবা আমি জানি আমি বেয়াদবের মতোই কথা বলছি, কিন্তু তুমি তো জানো যে এই মহিলা আগে লোকের বাড়িতে বাড়িতে কাজ করতো, এই মহিলার সাথে তোমার সাথে যায়। আরে বাবা আগে বাড়ি বাড়ি কাজ করতো, এখন তো আর করে না। মানুষের কি সব দিন কালে এক সমান যায় রে মা? না বাবা তুমি যেটাই বলো না কেন আমি এই বিয়েতে অন্তত রাজি না। আমি একটা ওই লোকের বাড়ির কাজ করে মানে যাকে বলে ঝি, আমি একটা ঝির ছেলেকে বিয়ে করতে পারবো না। কে রে মা, যারা ঝির কাজ করে তারা কি মানুষ না? তাগরে কি এই সমাজে কোনো ঠাঁই নাই? মাগো এইরকম অহংকারী হইও না, আল্লাহ একজন আছেন, উনি নারাজ হবেন। আর তোমারে আমি আমার বাড়ির বউ করে নিতে চাইতেছি, তার মানে এই না যে তুমি আমার বাড়িতে যাই কোনো কাজ কাম করবা। তোমারে আমি অনেক ভালো রাখবো রে মা, অনেক ভালোবেসে রাখবো। থাক থাক আপনার ভালোবাসা আপনার কাছেই থাক, আপনার ওই ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। একটা ঝির ভালোবাসা আর আমি কিনা একটা ঝির বাড়িতে বউ হয়ে যাব, বাহ ভাবতেই তো আমার কেমন যেন লাগছে। আমাদের স্ট্যাটাস কি আর আপনাদের স্ট্যাটাস কি সেটা একবার ভেবে দেখবেন, আর জীবনেও এরকম ধারণা নিয়ে আমাদের বাড়িতে আসবেন না। এরপর যদি দেখেছি আপনি আমাদের বাড়িতে এসেছেন তাহলে অপমান করে অথবা ঘর ধরে বের করে দিতে বাধ্য হব। মাগো অপমান করার কি কিছু বাকি রাখলা? আর ঘাড় ঘাড় কখনো ধরে বোঝাই দিতে হয় না, মানুষের মুখের কথাতে বোঝা হয়ে যায়। তুমি যে তোমার পায়ের জুতা খুলে আমার মুখে বাড়ি মারলা এটা আমি বুঝে গেছি। তবে শোনো, অহংকার থাকা ভালো, এমন অহংকার থাকা ভালো না। তবে তোমারও আমি একটা কথা কইয়া রাখি, তুমি যে অহংকারে এত বড় কথাগুলো আমারে কইলা না, আমিও তোমারে বলে যাইতেছি, তুমি একদিন আমার ছেলের বউ হইয়াই আমার বাড়িতে আসবা, আমার পায়ে ধরে তুমি সালাম করবা। তোমারে আমি কথাটা কইয়ে রাখলাম। আরে যান যান, আপনার এই মনের আশা কখনোই পূরণ হবে না, যান। যাইতেছি, তুমি কথাখান কইয়ে গেলাম, কথাখান তুমি মনে রাখো, ওই উপরালা একজন আছে। যত সব। অথই তুমি তার সাথে এই ব্যবহারটা ঠিক করো নাই মোটেও। তুমি তুমি মাইন চৌধুরীর মেয়ে, তোমারে কি আমি এই শিক্ষা দিছি? বাবা আমি ভুলে যাইনি যে আমি মাইন চৌধুরীর মেয়ে, তুমি ভুলে গিয়েছো যে তুমি মাইন চৌধুরী। কারণ তুমি যদি ভুলে নাই যেতে তাহলে সামান্য একটা এই মহিলার সাথে তার ছেলের সাথে আমার বিয়ের কথা বলতে না। আমি ভুলি নাই আমি মাইন চৌধুরী, আর আমি এই মাইন চৌধুরী হয়েই থাকবো। কিন্তু তোর মতো অহংকার
কখনো আমার মনে বাসা বাঁধতে পারবে না, বুঝছস? বাবা বারবার কেন এক কথা বলো? অহংকার। আচ্ছা বাবা, আমারও তো একটা মন আছে নাকি? আমারও তো ইচ্ছে করে যে আমি একটা বড় লোকের ছেলের সাথে প্রেম করব, তাকে আমি বিয়ে করব, সুখে থাকবো। আর তুমি কি না একটা ঝিয়ের ছেলের সাথে আমার বিয়ে দিতে চাও? উফ, ভালো লাগে না। জানি না এই অহংকারী কোনোদিন কাল হয়ে দাঁড়ায় কিনা। হ্যাঁ দেখো, ব্যাংকে টাকা ঢুকছে। তুমি শুধু একটা কাজ করো, ব্যাংকে থেকে টাকাগুলো উঠাইয়া আমার এখানে নিয়ে আসো। জমি এখনো পাইনি, রাস্তার ওই পাশে গাড়িটা নষ্ট হয়ে গেছে, যে কারণে হাঁটতে হাঁটতে আসছি। আচ্ছা, তোমার তো আমি অনেক আগেই বলছি হেলিকপ্টার কেনার ব্যবস্থা করো। এইভাবে আর কতদিন? জামি অনেক সময় নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব হেলিকপ্টার কেনার ব্যবস্থা করো। আর ওই যে গাড়িটা নষ্ট হয়ে গেছে রাস্তার মাথায়, ওইটা এনে ঠিক করো। আচ্ছা ঠিক আছে, রাখি। দেখ আপু, কতগুলা টাকা। আমার মনে হয় এই ছেলেটা অনেক বড় লোক রে। সেটাই তো দেখলাম। আসলে ছেলের চেহারাটাও কিন্তু মাশাআল্লাহ। আমি তো মনে মনে এরকম একটা ছেলেই খুঁজছিলাম। আপু শোন, তোর সাথে কিন্তু অনেক সুন্দর মানাবো। আর দেখলি ছেলেটা কিভাবে বললো হেলিকপ্টার কিনবো। ও মা, তোর সাথে যদি বিয়ে হয় তুই তো এটা দিয়ে ঘুরতে পারবি রে। আচ্ছা যাই হোক, বেশি দেরি না করে তাড়াতাড়ি চল, ওনার মানি ব্যাগটা ওনারা ফেরত দিতে হবে তো। চল চল। শুনুন, কি ব্যাপার, আমাকে ডাকলেন? কিছু বলবেন? আসলে আপনার মানি ব্যাগটা ওখানে পড়েছিল, তাই আর কি নিয়ে আসলাম। নিন। ও আচ্ছা, মানিব্যাগ পড়েছিল বলতে মাটিতে পড়েছিল? হ্যাঁ। এটা আমার আর লাগবে না, এটা আপনারা রেখে দেন। মাটিতে পড়া কোনো জিনিস আমি আবার সেটা নেই না। কি বলছেন এসব? আপনার এই মানি ব্যাগে তো অনেকগুলো টাকা। হ্যাঁ আমি জানি, কিন্তু ওই টাকা যেহেতু মাটিতে পড়ছে সেটা আমি আর নেব না, ওইগুলো আপনারা রেখে দেন। হ্যাঁ, আমি রেখে দিব? আচ্ছা যাই হোক, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। আপনি আমাদের এই গ্রামে কেন এসেছেন? ও আচ্ছা, আমি আপনাদের গ্রামে একটা নতুন ফ্যাক্টরি করব, এর জন্য জমি খুঁজতেছি। তাই আশেপাশে জমিগুলো দেখতেছি কোথাও কোনো ভালো জমি আছে কিনা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এই গ্রামেরই মেয়ে। হ্যাঁ হ্যাঁ। আপনি আমার একটা উপকার করবেন? আপনার উপকার কি বলুন? আসলে এই গ্রামটা আমাকে যদি একটু ঘুরে দেখাইতেন। আপনি আমাদের গ্রাম ঘুরে দেখবেন, তাও আবার আমাকে সাথে নিয়ে? হ্যাঁ আপনাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু কোনো সমস্যা? না না, কি সমস্যা থাকবে? তবে একটা শর্ত আছে। শর্ত? ও, আরও টাকা লাগবে আপনাদের? না না, টাকা লাগবে না। আসলে আপনি যদি আপনার ব্যাগটা ফেরত নিতেন তাহলে আমি খুশি হতাম, আর আমাদের পুরো গ্রামটা আপনাকে ঘুরে দেখাতাম। ও আচ্ছা আচ্ছা, কিন্তু পাশটা এত ময়লা ভরছে, এর জন্য। ময়লা? নো প্রবলেম নো প্রবলেম, এই তো আমি মুছে দিচ্ছি। এই যে এবার নিন, পরিষ্কার হয়ে গিয়েছে। ঠিক আছে। সমস্যা নেই, নিয়ে রাখুন। মুন্নি, আমি বলছিলাম কি, তুই বাড়িতে যা, আমি একটু ওনাকে গ্রামটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা আপু, দেখিস আবার কোনো বিপদ যেন না হয়। যা যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। হ্যাঁ চলুন। আচ্ছা এখন বলুন, আমাদের পুরো গ্রামটা আপনার কেমন লাগলো? হ্যাঁ অনেক সুন্দর লাগছে, কিন্তু এই গ্রামের থেকেও আপনি অনেক বেশি সুন্দর। আপনি এসব কি বলছেন? হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি, আপনাকে আমার খুব ভালো লাগছে, এবং কি আমি আপনাকে বিয়ে করতে চাই। কি? উনি আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়? আমিও তো ওনাকে ভালোবেসে ফেলেছি। উনি আমার মনের কথাটা কিভাবে বুঝলো? আচ্ছা যাই হোক, দেখি এবার উনি কি কি বলে। কি হলো, চুপ করে রইলেন কেন? আপনি রাজি না? মানে আপনি সত্যি
সত্যি বলছেন আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, তাহলে চলো তোমার বাবার সাথে কথা বলি। ঠিক আছে। বাবা, বাবা, বাবা কোথায় তুমি? অথই, এই তো আমি। কি হয়েছে মা? অথই, এই ছেলেকে? বাবা আসলে আমি ওনাকে ঠিক মতো চিনি না। উনি আমাদের গ্রামে এসেছে একটা ফ্যাক্টরি কি যেন করবে, সেজন্য আর কি। গ্রামে এসেছে ফ্যাক্টরি করবে, তো চিনিস না জানিস না, বাড়িতে নিয়ে আসছস, কোনো দরকার? বাবা আসলে উনি আমাকে বিয়ে করতে চায়। বিয়ে করতে চায়? হ্যাঁ, আমিও হ্যাঁ বলে দিয়েছি। বিয়ে করতে চায়, তুই হ্যাঁ বলে দিয়েছিস? চেনা নাই, জানা নাই, কোথায় থাকে, কি সমাচার, তার ফ্যামিলির কি অবস্থা, এগুলো কিছু জানি না, আর তুই স্বীকার করে দিলি? বাবা আসলে ওরা অনেক বড় লোক, সেজন্যই আর কি ভাবলাম যে রাজি হয়ে যাই। না রে মা, তোর এই সিদ্ধান্তে আমি একমত না। আমি এটা মেনে নিতে পারবো না। মেনে নিতে পারবে না? কিন্তু কেন বাবা? কিন্তু কেন বুঝিস না? চেনা নাই, জানা নাই, একটা ছেলেকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে আসলি, তাকে বিয়ে করবি বললি, আমি সেটা মেনে নেব। ও আচ্ছা, এখন ওকে আমি চিনি না, জানি না, এটা তো তোমার প্রবলেম হয়েছে। আর আমি যদি ওই ঝিয়ের ছেলেকে বিয়ে করতাম তাতে তোমার কোনো প্রবলেম হতো না, তুমি রাজি হয়ে যেতে। কোনো প্রবলেম হতো না, কারণ আমি ওদের চিনি, আর অচেনা কারো হাতে আমি তোকে তুলে দিতে পারবো না। তুমি পারবে না বলেই আজকে আমি আমার সিদ্ধান্ত নিজে নিয়েছি। আমি আমার লাইফটাকে গোছাতে চাই, তাই আমি ওকেই বিয়ে করব। ও, তাহলে তোমার সিদ্ধান্ত তুমি একাই নিতে চাও? হ্যাঁ বাবা। মনে রাখো, এই দুনিয়ায় কোনো সন্তানই তার মা বাবার দোয়া ছাড়া সুখী হতে পারে না, বুঝছো? আঙ্কেল, আপনি চুপ করেন। অথই, অনেকক্ষণ যাবত অনেক কথা শুনতেছি। তোমাদের বাড়িতে এসে আমার খুব খারাপ লাগলো। আমাকে তোমার বিয়ে করতে হবে না, আমি চলে যাইতেছি। হ্যাঁ যাও, তুমি যাও, আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না। বাবা চুপ করো। না না প্লিজ, তুমি রাগ করো না। বাবা আমি এক্ষুনি এই মুহূর্তে ওর সাথে এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। তুমি একটু দাঁড়াও। অথই! রানা, শাবাশ, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আমাকে না, আপনি যদি বুদ্ধিটা না দিতেন তাহলে হয়তো আমি এরকম কিছু করতে পারতাম না। বাবা, আপনি দোয়া করবেন। তাহলে তুই আমার কথা অমান্য করে এই ছেলের সাথে যাচ্ছিস না? হ্যাঁ বাবা যাচ্ছি। কিন্তু মনে রাখিস, কোনোদিন এই মাইন চৌধুরীর বাড়িতে পা রাখতে পারবি না, বুঝছস? ঠিক আছে বাবা, আমিও বলে যাচ্ছি, আমি যদি কোনোদিনও মারাও চাই তুমি আমার লাশটাও দেখতে যাবে না। চলুন আমার সাথে, আসুন। যা। আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করছো। এখন ওদের দুজনকে তুমি সুখী করো বাবু, সুখী করো। ভালোই করেছিস মাইন। কোথায় নিয়ে আসবো আবার? আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে? কিন্তু তুমি যে বলেছিলে তোমাদের বাড়ি নাকি 10 তলা। কেন 10 তলাই? তো একটু মানুষের চোখ দিয়ে দেখো, তাহলে তুমি দেখতে পারবে। রানা দেখো, এটা কিন্তু ফাজলামোর সময় না। একটা সিরিয়াস বিষয় নিয়ে কেন মজা করছো? একটু ভালো করে বলো না, কেন তুমি আমাকে এখানে নিয়ে আসলে? তুমি তোমার বাড়িতে নিয়ে চলো আমাকে। এখানে ফাজলামো করার কি হলো? আমি আমার নিজের বাড়িতে তোমাকে নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। মা, মা। রানা, তুই আসছিস বাবা? হ্যাঁ মা, শুধু আসি নাই, তোমার পছন্দ করা বৌমাকে বাড়িতে নিয়ে আসছি। আপনি এখানে কেন? রানা, উনি তোমার মা? হ্যাঁ, তোমার কোনো সন্দেহ আছে নাকি? মানে কি? মানে কি বৌমা, বুঝলা না? কথাটা মনে করে দেখো, ওই দিন তুমি আমারে যেভাবে অপমান করে তোমাদের বাড়ি থেকে বের করে দিছিলা, আমি কিন্তু তোমাকে বলছিলাম, কথা দিয়ে আসছিলাম যে আমার ছেলের সাথেই তোমার বিয়ে দিব এবং তুমিই হবা আমার বাড়ির বউ। আমিও তোমাকে বলে যাইতেছি, তুমি একদিন আমার ছেলের বউ হইয়াই আমার বাড়িতে আসবা, আমার পায়ে ধরে তুমি সালাম করবা। তোমার আমি কথাটা কয়ে রাখলাম, মনে পড়ছে বৌমা? রানা, তুমি আমাকে এইভাবে ঠকালে?
হ্যাঁ ঠকাইলাম, কিন্তু কেন ঠকালাম জানো? সেদিন তুমি যদি আমার মাকে অপমান না করতা তাহলে হয়তো আজকের দিন তোমার দেখতে হইতো না। যাই হোক, যেহেতু বিয়ে হয়ে গেছে, তুমি আমার এখন স্ত্রী, যাও মাকে সালাম করো। সালাম? হ্যাঁ, সালাম তো এখন আমার করতেই হবে। যতই হোক আমি এখন তোমার বউ। কিন্তু রানা, চাইলে আমি এক্ষুনি এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাব না। কারণ আমার এক কথা 100 কথার সমান। আমি বাবাকে আসার সময় বলে এসেছি, আমি মরে গেলেও আর ওই বাড়িতে ফেরত যাব না। হয়েছে, তোমার নাটক বন্ধ করো, মাকে সালাম করো। তুমি কাজটা ঠিক করো নাই রানা, মোটেও ঠিক করো নাই। থাক মা, থাক থাক। মা, আমি তো তোমার সব কথাই রাখছি, তাই না? হ্যাঁ। এখন তোমার সাথে আমার একটা কথা আছে, এবং আমার এই কথা তুমি রাখবা। কি কথা বল? রাখার হইলে অবশ্যই রাখবো বাবা। মা, আমি মেয়েটার এখনই তালাক দিব। কি করলি না? আর একবার কত? আমি শুনি নাই। আমি মেয়েটার তালাক দিব। তোরে আমি এই শিক্ষা দিছি? হ্যাঁ, তুই যে মেয়েরে বিয়ে করে নিয়ে আসছিস আমার বাড়িতে, এই মেয়েরে তুই তালাক দিবি? হ্যাঁ দিব, কিন্তু কেন দিব জানো? যে মেয়ে আমার মাকে এত কষ্ট দিতে পারে, সেই মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। রানা, আমি জানি তুই আমারে অনেক ভালোবাসিস, এই কারণে তুই আমার অপমান সহ্য করতে পারিস নাই। কিন্তু বাবা, এই কথাটাও তোর মাথায় রাখা দরকার। ওরে তুই বিয়ে করছিস, ও এখন আমার বাড়ির বউ, ওর মান সম্মানের দিকটাও তো তোর চিন্তা করন লাগবো, তাই না? আর তুই ওরে তালাক দিয়ে দিলেও কই যাইব? আমার বাড়ির বউরে তুই তালাক দিতে পারবি না বাবা। মা, তোমার এত অপমান করার পরেও তুমি এই বউ এই বাড়িতে রাখবা? হ, রাখবো। ও তো আমার বউ না, ও হইতেছে আমার মেয়ে। আমার যদি একটা মেয়ে থাকতো, ও যদি এরকম ভুল করতো, আমি কি তার মাইনে নিতাম না? মা, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনি সত্যিই মহান, আপনার কোনো তুলনা হয় না। একটা মানুষকে এত অপমান করলাম, তারপরেও সে কিভাবে বলে যে আমি নাকি তার বৌমা না, আমি তার মেয়ে। মা, তোমার আমি অনেক ভালোবাসি। তুমি তুমি আমার বাড়ির বৌমা না, আমার মেয়ে। মা,